হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় যে চ্যাপ্টারটি রয়েছে অর্থাৎ গতি বা মোশন, সেটা নিয়ে আলোচনা করব। গতি বা মোশন মূলত তিনটা টপিকের উপর বেস করে বানানো হয়েছে। একটা হচ্ছে সরল রৈখিক গতি, সেকেন্ড পড়ন্ত বস্তু, এবং থার্ড নম্বর টপিকটা হচ্ছে বিভিন্ন প্রকারের গ্রাফ। তো আজকের এই ভিডিওতে তিনটা টপিক নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে? ওকে, আগে সরল রেখা নিয়ে আলোচনা করা যাক। দেখো, গতির সমীকরণের মধ্যে 5টা ভেরিয়েবল আছে। একটা হচ্ছে ইউ, এ, টি, বি এবং হচ্ছে এস। এই 5টা ভেরিয়েবল দ্বারা আসলে কী বোঝায় সেটা আমরা বোঝার চেষ্টা করি। আগে দেখো, এখানে একটা গাড়ি আছে, এই গাড়িটার দিকে খেয়াল করো। দেখো, মনে করি গাড়িটা প্রথম দিকে একটা ইউ বেগ নিয়ে সামনে এগাইতেছে। দাঁড়াও, গাড়িটার বেগ হচ্ছে কি ইউ, এবং একটি নির্দিষ্ট সময় পরে, ধরি টি সময় পরে গাড়িটা যদি এখানে আসে, গাড়িটা এখানে আসলো, আর গাড়িটা আসার সময় গাড়ির বেগটা যদি ভি ধরি তাহলে, এবং গাড়িটা সরল রেখা বরাবর গেল। গাড়িটা কীভাবে গেল? একটা সরল রেখা বরাবর। তাহলে গাড়িটা যে ডিস্টেন্সটা কভার করলো, অর্থাৎ এখান থেকে যেখানে আসলো একটি সময় পরে, সেখানে দূরত্ব আছে অবভিয়াসলি। সেই দূরত্বটাকে যদি আমরা এস দ্বারা প্রকাশ করি, অর্থাৎ দূরত্বটা হচ্ছে এস পাই, ঠিক আছে? আর দেখো, ফার্স্টে একটা বেগ ছিল যেটা হচ্ছে ইউ, আর টি সময় পরে আর একটা বেগ অর্জন করছে এখানে। টি সময় পর বেগটা হচ্ছে কি ভি। আর বেগের যে পরিবর্তনটা হইলো, আর বেগের পরিবর্তনটা কে ঘটায়? মূলত ত্বরণ ঘটায়। আর ত্বরণটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। এখানে ত্বরণ বলতে পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। নেগেটিভ হলে তো আর সামনে যাবে না, পজিটিভই হবে, ঠিক আছে? তো এই যে 5টা ভেরিয়েবল, এখানে ইউ হচ্ছে তোমার আদি বেগ, শুরুতে যে বেগটা ছিল সেটা, আবার বি হচ্ছে গিয়ে শেষ বেগ, অর্থাৎ টি সময় পরে যে বেগটা অর্জন করলো সেই বেগটা হচ্ছে এটা। আর সম্পূর্ণ যে ডিস্টেন্সটা কভার করলো এখান থেকে আদি থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ নির্দিষ্ট সময়ে যে ডিস্টেন্সটা কভার করছে সেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। আর ত্বরণ বা মন্দনের ক্ষেত্রে কি, মাঝখানে হয় ত্বরণ করছে অথবা মন্দন করছে, সেটাকে এ দ্বারা প্রকাশ করি। তো এই 5টা ভেরিয়েবলের মধ্যে যে কোনো 3টা ইকুয়েশন যদি আমরা বের করতে পারি, তাহলে বাকি 2টা আমরা অটোমেটিক বের করতে পারবো। সেটা আমরা দেখবো পরবর্তীতে।